2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। ফাইনালি আজকে সন্ধ্যাবেলা নাস্তা করলাম খিচুড়ি হাতে মাখিয়ে। আজকে খিচুড়ি রান্না করেছি। আর এই তো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাবলাম যে এই সন্ধ্যার ভিতরে আজকে একটু খিচুড়ি খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করেছি। আজকে সারাদিন একদমই ভিডিও করতে পারিনি, অনেকটাই কাজ করেছি ঘর দুয়ারের। তো এখানে ভাবলাম যে আজকে একটু সন্ধ্যায় নাস্তা করি খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে আজকে অনেকটাই ভালো লেগেছিল। তো আজকে যেহেতু ভিডিও আপলোড করিনি, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর সাথে আপনাদের সাথে শেয়ার করি। এখানে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করেছি। আর ফ্রোজিং করা কিছু মিষ্টি কুমড়া ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আজকে কিছুই দিইনি মশলা, সিম্পলভাবে আদা রসুন মরিচ আর এই তো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি দিয়ে আজকে সিম্পলভাবে আমি খিচুড়িটা রান্না করেছি। সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম। আর এই সিম্পল খিচুড়ি রান্নাটা যে এত মজা হবে আসলে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, এখানে দেখলাম ছেলেটা বৃষ্টির ভিতরে খেলতেছে, অনেকটাই টুপুর টাপুর করে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আর এখানে ছেলেটা খেলতেছে, ওকে ডাকতেছি কারণ ও বারবার বৃষ্টির দিকে যাচ্ছে। তো এখানে চলে আসছে আমার ডাক শুনে। আর আজকে দেখুন আমার ঘরটা একদমই চেঞ্জ লাগতেছে। দেখুন এখানে ছিল হলো ড্রেসিং টেবিল, আজকে এখানে টেবিল বসিয়েছি, ডাইনিং টেবিলটা আর ওইখানে বসিয়েছি ড্রেসিং টেবিলটা। আর আমার ঘরের লুকটা একদমই চেঞ্জ। সবাই একটু ইগনোর করে দেখে নেবেন, কারণ যেহেতু বাইরে বৃষ্টি আর ঘরের ভিতর সব কাপড় চোপড় আজকে মেলে রাখছিলাম। কি করব, আর বাইরে বৃষ্টি, আর যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদের কাপড় চোপড় মেলতে হয়। আইসা দেখি খিচুড়িটা বলক হয়ে গিয়েছে একদমই। আর এই কাঁচামরিচগুলো আজকে আমি ভর্তাতে ইউজ করব, ভর্তাতে দিয়ে দিব। তো একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিলে গ্রানটা কিন্তু দারুণ আসে। এত অল্প খিচুড়ি হয়ে গেছে কি বলবো, মনে করেছিলাম বেশি হবে কিন্তু অনেকটাই অল্প হয়ে গিয়েছে। আর অল্প জিনিস কিন্তু খুবই মজা লাগে। এই খিচুড়িটা যে এত মজা হয়েছে, লাস্টে কিন্তু পাতিলা চেটে খেয়েছি আমি। আর সাথে এই তো একটু ঘুটা দিয়ে দিয়েছিলাম। আর এরকম লেটকা লেটকা খিচুড়ি খেতে কিন্তু মাশাল্লাহ দারুণ লাগে। খিচুড়ি খাবো, ভর্তা না হলে তো চলবেই না, কিন্তু বাটতে একদমই ইচ্ছা করতেছে না। তাই কয়েকটা কাঁচামরিচ রসুন আর সাথে মরিচগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি, ও সাথে কিন্তু শুটকিও দিয়ে দিয়েছি। তাই আজকে এভাবে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা কিন্তু আমার আম্মু শিখিয়েছে, এভাবে হাতে মাখিয়ে বা এভাবে পিষে ভর্তা বানানো। আজকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু পিষে ভর্তা বানাতে অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই মজা হয়। আমার আম্মু শিখিয়েছে, তাই আজকে আমি আমার আম্মুকেই বানিয়ে খাওয়াইছি। আর এখানে এই তো একটু আদা বাটা করে নিয়েছি, একদম মেকিং করিনি। এভাবে কিন্তু ভর্তাটা অনেক মজা লাগে। আপনারা যারা যারা খান না একবার হলো খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এভাবে ভর্তাটা খেতে। আর এই তো ফাইনাল লুক। আমার কাছে আজকে ভর্তাটা এত মজা লেগেছে, সবাইকে খাওয়া দিয়ে লাস্টে আমি পাতিলাতে খেতে বসেছি। এতটাই মজা হয়েছে, আমার বাচ্চা খেয়েছে, আমার আম্মু খেয়েছে, আমার ছোটো বোন খেয়েছে, সাথে আমি খেলাম। এত মজা হয়েছে, এখনও আমার লোভ লাগতেছে।